আরেকটি দল মাথাচাড়া দিয়ে উঠে 1 বছরের মধ্যে প্রায় 150 খুন করেছে, দর্শন করেছে, চাঁদাবাজি লুটতরাস চলতেছে। এদের বিরুদ্ধে যদি আমাদেরকে যাইতে হয় তাহলে আলাদা আলাদা গেলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটি গুণ তার মধ্যে হলো কি? কিতাব আল্লাহ। 1 নম্বরে হইলো আল্লাহ তাআলার কিতাব কুরআন, 2 নম্বর হইলো সুন্নাত নবিয়্যিহি ওয়া সুন্নাত রাসূলিহি। 2 নম্বর যে জিনিসটা তোমাদের কাছে রেখে গেলাম সেটি হইলো আমার আদর্শ, আমার সুন্নাতে নববী তোমাদের কাছে রেখে গেলাম। তোমরা যতদিন পর্যন্ত এই 2টা জিনিস আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। কিন্তু আজকে সারা বিশ্বের মুসলমান, আজকে কোরআনকে আমরা ছেড়ে দিছি, আজকে আমরা নববী আদর্শ হাদিসকে ছেড়ে দিছি। এই জন্য মুসলমানদের কপালে এই দুর্গতি হয়েছে। তাই আসুন আমরা 1 নম্বরে আল্লাহর হুকুম কোরআনে কারীমকে আমরা আঁকড়ে ধরি, আমাদের জীবন বিধান হিসাবে আমরা মানি, আমরা আমল করি। আর 2 নম্বরে হলো আমরা নববী আদর্শ, সুন্নাত নবিয়্যিহি, নববী আদর্শকে আমরা আঁকড়ে ধরি। আমরা যদি এই 2টা আমল ঠিকমতো করতে পারি তাহলে আমরা কখনোই বিপদগামী হব না, আমরা তাহলে কখনোই পথ হারা হব না, গোমরা হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা সকলে একমত হয়ে যাও, সকলে তোমরা এক হয়ে যাও, তোমরা সবাই ঐক্য হয়ে যাও, কখনো তোমরা পৃথক থেকো না, কখনো তোমরা আলাদা থেকো না, ওয়া লা তাফাররাকু, তোমরা কখনো পৃথক হয়েও না, তোমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও, এক হয়ে যাও। ও বন্ধু, আমরা যদি বাঁচার জন্য আলাদা আলাদা থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। আর যদি আমরা শাহাদাতের তামান্না নিয়ে দ্বীন ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা যদি পৃথক না হই তাহলে কিন্তু আমরাই হব বিজয়ী, আমরাই হব শ্রেষ্ঠ, আমরাই হব বীর, আমাদের বিজয় আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের সমগ্র মুসলমানদেরকে আমি বলতে চাই, ও মুসলমান ভাই, ও মুসলমান বন্ধু, বিগত 17 বছর পর্যন্ত আমরা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের বেড়াজালে আমরা আবদ্ধ ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। সেখান থেকে তাদেরকে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আবার আরেকটি দল মাথাচাড়া দিয়ে উঠে 1 বছরের মধ্যে প্রায় 150 খুন করেছে, দর্শন করেছে, চাঁদাবাজি লুটতরাস চলতেছে। এদের বিরুদ্ধে যদি আমাদেরকে যাইতে হয় তাহলে আলাদা আলাদা গেলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।